হ্যালো ছাত্রছাত্রীরা, আমি নীলাঞ্জনা সান্যাল, ইন্ডিয়া থেকে একজন অনলাইন ম্যাথ টিউটর। আজকেও আমরা আরেকটা এডিশনাল ম্যাথস ও লেভেলের পাস্ট পেপার কোয়েশ্চেন সলভ করব, পেপার কোড 4037 এর। তাহলে কোয়েশ্চেনটা পড়ে নি। The three roots of p of x equals 0, where p of x equal to 2x cube plus ax square plus bx plus c are x equals half, x equals n, and x equals minus n, where a, b, c, and n are integers. আরেকটা ইনফরমেশন দিচ্ছে, সেটা হচ্ছে the y-intercept of the graph y equals p of x is 4. Find p of x simplifying your coefficients. আর এই পুরো কোয়েশ্চেনটা 5 মার্কস ক্যারি করে। ঠিক আছে, তাহলে y-intercept of the graph বলছে, y-intercept মানে এই গ্রাফটা y অ্যাক্সিস কে কোথায় কাট করছে সেই পয়েন্টটা। সেই পয়েন্টটার y কোঅর্ডিনেটটা হচ্ছে 4, আর x কোঅর্ডিনেট কি? আমরা জানি y অ্যাক্সিসের প্রত্যেকটা পয়েন্টের x কোঅর্ডিনেট হচ্ছে 0। তাহলে বেসিক্যালি গ্রাফটা পাস করছে 0,4 পয়েন্ট দিয়ে। ঠিক আছে, এই ইনফরমেশনটা আমাদের কাছে আছে। আর আমাদের এই তিনটে রুট দিয়ে দিয়েছে, বিকজ এটা একটা কিউবিক ফাংশন, কিউবিক পলিনোমিয়াল বা কিউবিক ফাংশন যাই বলো, এটা একটা কিউবিক ফাংশন আর কিউবিক পলিনোমিয়াল, সেহেতু এটা তিনটে রুটস থাকবে। প্রথমটা ওরা নিউমেরিক্যাল ভ্যালু দিয়ে দিয়েছে হাফ, আর পরের দুটো হচ্ছে, একটা হচ্ছে n আর একটা হচ্ছে মাইনাস n। তো যেহেতু এই তিনটে রুট দিয়ে দিয়েছে, আমরা এই পলিনোমিয়ালটাকে আর ফাংশনটাকে রুট ফর্মে এক্সপ্রেস করতে করি। এটা আমাদের আনসার। তাহলে রুট ফর্মে কিভাবে এক্সপ্রেস করব? a টাইমস x মাইনাস, প্রথম রুটটা নেব x মাইনাস হাফ, সেকেন্ড রুটটা নেব x মাইনাস n, থার্ড রুটটা নেব, এটা হবে x মাইনাস মাইনাস n। তাহলে মাইনাস মাইনাস দুটো পাশাপাশি রাখলে প্লাস হয়ে যায়, তাই আমি এটাকে একবারেই x প্লাস n লিখছি। কারণটা বলে দিলাম, কারণ এটা হচ্ছে x মাইনাস মাইনাস n, তাই জন্য এটা x প্লাস n হয়ে গেছে। ঠিক আছে, এখন আমরা তো n এর ভ্যালু জানি না। আরেকটা কথা, আমি এখানে a লিখেছি, আমি এখানে k ও লিখতে পারি। এই a আর এই এর ভ্যালু কিন্তু এক নয়। এক হতে পারে, আমি জানি না, মোস্ট প্রবাবলি নয়, কারণ এই এটার মানে কিন্তু এটা হচ্ছে কোএফিশিয়েন্ট অফ এক্স কিউব। এই যদি রুট ফর্মে আমরা কোনো ফাংশন লিখি, এই যে প্রথমে যে লিডিং কোএফিশিয়েন্টটা থাকে, সেই কোএফিশিয়েন্টটা কিন্তু কোএফিশিয়েন্ট অফ দ্য হাইয়েস্ট পাওয়ার অফ এক্স। যেহেতু এটা কিউবিক পলিনোমিয়াল, হাইয়েস্ট পাওয়ার অফ এক্স হবে 3, এক্স কিউব হবে টার্মটা, তাই জন্য এটা হচ্ছে কোএফিশিয়েন্ট অফ এক্স কিউব। এটা যদি কোয়াড্রেটিক পলিনোমিয়াল হতো, তাহলে আমি এরকম ভাবে লিখতে পারতাম। যেহেতু কোয়াড্রেটিক পলিনোমিয়াল বা ফাংশন, তার দুটো রুট থাকবে, ম্যাক্সিমাম দুটো ডিস্টিংক্ট রুট থাকবে, তাহলে আমরা এরকম ভাবে লিখতাম, এবং সেক্ষেত্রে এই এর ভ্যালুটা হয়ে যেত কিন্তু কোএফিশিয়েন্ট অফ এক্স স্কোয়ার। সবসময় এই লিডিং এটা কিন্তু কোএফিশিয়েন্ট অফ দ্য হাইয়েস্ট পাওয়ার অফ এক্স। ঠিক আছে, যেহেতু এই p of x টা কিউবিক পলিনোমিয়াল, p যেহেতু লেখা, আমি বারবার এটাকে পলিনোমিয়াল বলছি, কিন্তু এটা একটা ফাংশন। পলিনোমিয়াল অ্যান্ড ফাংশন, ডিফারেন্ট ওয়ে অফ রিপ্রেজেন্টিং দ্য সেম থিং। তো তাই জন্য এ আমি জানি পলিনোমিয়াল অফ এক্স কিউব, আর সরি কোএফিশিয়েন্ট অফ এক্স কিউব, আর এখানে কোএফিশিয়েন্ট অফ এক্স কিউব আমাদের দিয়ে দিয়েছে 2, তাই জন্য আমি এর ভ্যালু 2 লিখে দিচ্ছি। এটা তো বের করতে ওরা বলেনি, আমি এটাকে এই রুট ফর্মে লিখেছি বলে এ এনেছিলাম। আমি এটাকে কেও লিখতে পারতাম,
যে কোনো অন্য ভেরিয়েবল অন্য লেটার দিয়ে এটাকে রিপ্রেজেন্ট করতে পারতাম। ঠিক আছে, এখন এখানে আমি দেখতে পাচ্ছি যে n এর ভ্যালু আমি তো জানি না, কিন্তু n এর ভ্যালু বের করার জন্য আমার এই ইনফরমেশনটা আমি কাজে লাগাতে পারি। এখানে p of x এর জায়গায় আমি 4 বসিয়ে দিই আর x এর বদলে 0 লিখে দিই, তাহলে এটা হয়ে যাবে 0 minus half, 0 minus n and 0 plus n। এখন যদি এন্টায়ার ইকুয়েশনটাকে আমি 2 দিয়ে ভাগ করি, 2 দিয়ে ডিভাইড করি, তাহলে কি হয়ে যাবে, লেফট হ্যান্ড সাইডটায় 4 ডিভাইডেড বাই 2 হয়ে যাবে 2। এই 2টাকে যদি, এগুলো সব মাল্টিপ্লাইড, তাই জন্য এইটাকে যদি রাইট হ্যান্ড সাইডটাকে আমি যদি 2 দিয়ে ডিভাইড করি, এই 2টা কেটে যাবে, আমি পেয়ে যাব রাইট হ্যান্ড সাইডে কি থাকবে, 0 মাইনাস হাফ, কারণ 2 2 কেটে গিয়ে 1 হয়ে যাবে ওটা, 0 মাইনাস n আর 0 প্লাস n। ঠিক আছে, এখন এইটাকে আমি যদি, আমাকে তো মাল্টিপ্লাই করতে হবে, মাইনাস n আর প্লাস n কত হচ্ছে, মাল্টিপ্লাই করলে মাইনাস n স্কোয়ার, সেটার সঙ্গে যদি আমি মাইনাস হাফ মাল্টিপ্লাই করি, তাহলে আমি পেয়ে যাব প্লাস হাফ n স্কোয়ার। সেখান থেকে আমি n স্কোয়ারের ভ্যালু কি পাচ্ছি, 4। তাহলে পরে n এর ভ্যালু কি হবে, প্লাস মাইনাস 2। যদি n কে আমি প্লাস 2 নিই, তাহলে মাইনাস n হয়ে যাবে মাইনাস 2, আর যদি n মাইনাস 2 হয়, তাহলে মাইনাস n হয়ে যাবে প্লাস 2। তার মানে আমাদের 3 রুটস আমরা কি কি পেয়ে যাচ্ছি, x ইকুয়াল টু হাফ, x ইকুয়ালস 2 আর x ইকুয়ালস নেগেটিভ 2। এই হচ্ছে আমাদের 3টে রুট। তাহলে আমরা এইগুলো এখন n এর ভ্যালু বসিয়ে দিই এই ফর্মে। প্রথম ইকুয়েশনটা যা লিখেছি সেখানে আমরা জাস্ট n এর ভ্যালু সাবস্টিটিউট করব। এর ভ্যালু তো আমরা জানি, এর ভ্যালু লিখে দিচ্ছি 2, তারপরে x মাইনাস হাফ, x মাইনাস 2, আমি যদি n কে প্লাস 2 নিই, তাহলে x মাইনাস 2 আর x প্লাস 2। এটাকে যদি আমি এক্সপ্যান্ড করি কি হবে, x মাইনাস হাফ আমি এখানে রাখলাম, এটা দেখতে পাচ্ছি x মাইনাস 2, x প্লাস 2, তোমরা ইচ্ছে করলে ডাইরেক্ট মাল্টিপ্লিকেশন করতে পারো, আমি আইডেন্টিটি দিয়ে একটুকুন একবারে করে ফেললাম, x স্কোয়ার মাইনাস 4। এটাকে যদি মাল্টিপ্লাই করি, এটাকে এখন আমি আলাদা আলাদা ভাবেই করছি, x কিউব মাইনাস 4x মাইনাস হাফ x স্কোয়ার প্লাস 2, আর তারপরে 2 দিয়ে মাল্টিপ্লাই করার পরে 2x স্কোয়ার কিউব মাইনাস 8x মাইনাস x স্কোয়ার প্লাস 4। তাহলে আমরা ডিক্রিজিং পাওয়ার অফ x এ ডিসেন্ডিং পাওয়ার অফ x এ সাজাই এটাকে, 2x কিউব মাইনাস x স্কোয়ার মাইনাস 8x প্লাস 4। তাহলে দেখো এইটা কি হচ্ছে, 2x কিউব হচ্ছে আমার ফার্স্ট টার্ম, এখানেও 2x কিউব দিয়েছে, এটা ফার্স্ট টার্ম। তারপরে হচ্ছে মাইনাস x স্কোয়ার, এটা হচ্ছে প্লাস ax স্কোয়ার, তাহলে a এর ভ্যালু কত হয়ে যাচ্ছে, a এর ভ্যালু হয়ে যাচ্ছে মাইনাস 1, তাই তো। তারপরে হচ্ছে কি প্লাস bx, এটা হচ্ছে প্লাস bx, আর এখানে কি আছে মাইনাস 8x, তাহলে b এর ভ্যালু কি হয়ে যাচ্ছে মাইনাস 8। তারপরে আছে কনস্ট্যান্ট টার্মটা প্লাস c, এখানে কি আছে প্লাস 4, তাহলে পরে c এর ভ্যালু কি হয়ে যাচ্ছে 4। তাহলে এইগুলো হয়ে গেল আমাদের ইন্টিগ্রাল ভ্যালু, ইন্টিজার ভ্যালুস। n এর ভ্যালু প্লাস মাইনাস 2, a এর ভ্যালু মাইনাস 1, b এর ভ্যালু মাইনাস 8 and c এর ভ্যালু প্লাস 4 or simple 4।
এটা হয়ে গেল আমাদের আনসার। ঠিক আছে, তাহলে এই প্রবলেমটা আমরা সলভ করে ফেলেছি। যে কেউ এই প্রবলেমটা সলভ করবে পরীক্ষার খাতায় 5 নম্বর পেয়ে যাবে, এত সোজা। ঠিক আছে, তোমাদের যদি কোনো স্পেসিফিক কোয়েশ্চেন থাকে, পাস্ট পেপারস থেকে হতে পারে বা এমনি কোনো কোয়েশ্চেন থাকে IGCSE বোর্ডের বা IB বোর্ডের, তাহলে আমাকে নিঃসংকোচে জিজ্ঞেস করতে পারো, লিখে জানাতে পারো। আমি ভিডিও করে তোমাদের প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করব। ঠিক আছে, তাহলে আজকের মতন এখানেই এন্ড করছি। আমাকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। বাই।